একবারে পাকা মাঝারি সাইজের 3টা আম। লিকুইড গরুর দুধ দিয়ে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ড করে নিছি। আমি এর পিউরি এখানে ঢেলে দিলাম। এটা ভালোভাবে জাল করে একটু কমিয়ে নিব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এই তো দুপুরে রান্না করতে আসলাম, বানিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে একটু রান্না করে নিতে হবে। দেখতে থাকুন পুরো ভিডিওটি না টেনে, সবার ভালো লাগবে। এক টেবিল চামচ ভালো লাগলে সবাই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালোভাবে গুলে নিয়ে এখানে মিশিয়ে দিব। এই তো আমি যেভাবে বানাই আম পুডিং সেভাবে বানিয়ে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সেই সাথে আজকের রান্না ভালোভাবে নেড়ে চেড়ে লিকুইডটা একটু ঘন করে নিব। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি, মোটামুটি ঘন হয়ে এলো। এই মিশ্রণটুকু বাটিতে ঢেলে দিব। আগে একটু বাটিতে চিনি পুরে জাল করে রেখেছি। নর্মাল ফ্রিজে রেখে একবারে ঠান্ডা করে নিব। পাট শাক এগুলো ভাজা করব। দুপুরে ভাত বসাইলাম। এখন বাজতেছে 12টা 5। আজকে একবারে ঘুম থেকে উঠে কারেন্ট পাই নাই, এখন পর্যন্ত কারেন্ট আসে নাই। কি এলাকাতে কারেন্ট নাই নাকি আমাদের মিটারের টাকা শেষ হয়েছে কিছু বুঝতেছি না। হাজবেন্ড বাইরের থেকে আসলে তারপর বুঝবে যে মিটারের নাকি কারেন্টের সমস্যা। আলু ভেন্ডি ভাজি করব। ছোট চিংড়ি মাছ দিয়ে। হয়ে গেল আলু ভেন্ডি ভাজা। আর হচ্ছে ছোটো চিংড়ি মাছ দিয়ে পাট শাক, ছোটো চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি আর আলু দিয়ে ভাজা করলাম।
হয়ে গেল পাবদা মাছ রান্না। একটু নারিশ শাক ভাজা করে নিলাম, আর একটু ভেন্ডি আর আলু দিয়ে ভাজা করে নিলাম। দুপুরে রান্না হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।